আমার খবর। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো প্রায় 7 বছরের এক কন্যা শিশুর। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল প্রায় 10:30 নাগাদ লাভপুর থানার ধনডাঙ্গা গ্রামে চৌহাট্টা সাঁইথিয়া সড়কের ধারে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকেই দ্রুত গতিতে আসা একটি টেম্পো আচমকায় শিশুটিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় সে। তড়িঘড়ি স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। অভিযুক্ত গাড়িটিকে আটক করে বিক্ষোভে শামিল হন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চৌহাট্টা সাঁইথিয়া সড়ক অবরোধ করা হয়, যার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত থাকে। জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই টেম্পো চালক পলাতক। খবর পেয়ে লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করছে। বর্তমানে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই রাস্তাতে মানে একটু বুঝতে পারছি না, এটা গ্রামের রাস্তা, গ্রামের ভেতরে গিয়েছে। তো এখানে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে ওভারলোড, তো এই ওভারলোড গাড়িগুলো কিসের উদ্দেশ্যে যাচ্ছে? কারণ এই রাস্তাতে একটা ছোট হাতি মানে 4 চাকা একটা পেরোনোর জায়গা নাই, সেখানে বড় বড় 10 চাকা 16 চাকা ডাম্পার এদিকে পেরিয়ে যাচ্ছে। এবার 80 টন 90 টন, যেখানে 20 টন মাল যাওয়ার কথা নয় সেখানে 80-90 টন, যেখানে 5 কিলো লোড দেওয়ার কথা সেখানে 25 কিলো লোড দেওয়া হচ্ছে। তাহলে এই যে রাস্তার মধ্যে কি পুলিশ থাকে না? পুলিশ কি দেখে না? তাহলে আজকে ওইখানে একটা ছেলে মারা গেল, আজ এখানে একটা মারা গেল, তাহলে এইভাবে পরপর 3টে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এইভাবে কতদিন, এইভাবে কতদিন হবে? আজকে সকালে ঘটনা হয়েছে কি, এই গাড়িটা এসেছিল, বাচ্চা রাস্তার মধ্যে ছিল, ঠিক আছে, কোনো পেরোপির হয়েছে, যাচ্ছিল রাস্তার মধ্যে, গাড়িটা এই দিক থেকে আসছিল, সাঁইতে আসছিল, লাভপুর থেকে আসছিল স্কুল, আর ছেলে বাচ্চা ছেলে স্কুল থেকে বাড়ি ঢুকছিল। এটা ঢোলনাগা, হাতিয়া ঢোলনাগা। আমরা চাইছি এই রাস্তাতে কোনো রকম যেন ডাম্পার না আসে, শুধু বাস টোটো আর এমনি ইমার্জেন্সির জন্য 4 চাকা যেগুলো। এর পরবর্তী যদি ডাম্পার আসে তাহলে পুলিশ প্রশাসন কি করবে জানি না। আমরা এর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইয়াং যুবক ছেলে রেডি আছে। আজকে এদের গেলছে, কাল আমার যাবে। কারণ এর জন্য এর মৃত্যুর দায়ী কে হবে? এই যে এর মৃত্যু দায়টা কে হবে? আজকে ওখানে একটা অভিযোগ জানিয়েছিলে, অনেক অভিযোগ জানা আছে। এর আগে কিছু 1 মাস হল এখানে বাচ্চা মারা, প্রশাসন কোনো কাজ করেনি, পুলিশ ঘুরি পায় করছে, গাড়ি করছে। আজকে ওই ছেলে, ওই বাচ্চা ছেলেটা 2 বছরের বাচ্চা ছেলে, সে নিজের বাপ ছাড়া, তার স্ত্রী স্বামী ছাড়া, তাহলে তারা কি করবে? আজকে যে ছেলেটা চলে গেল তাহলে কি হবে? এতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙেছে, অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটখাটো ক্ষয়ক্ষতি, সেগুলো কিছু গেছে না। তাহলে এই যে ডাম্পারে যেখানে 25 টন মাল 20 টন মাল যাওয়ার কথা নয়, সেখানে 80 টন 90 টন মাল যাচ্ছে, তাহলে পুলিশ কি করছে? বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।